অবশেষে প্রথমবারের মতো নিজের সন্তানকে কোলে তুলে নেওয়ার সৌভাগ্য হলো অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডক্টর সুভদ্রা অনির্বাণের হাতে ওর কন্যা সন্তানকে তুলে দিয়ে বলতে থাকে যে নিন এবার আপনার মেয়েকে আপনি সামলান, কারণ রাই গোটা 9 মাস জুড়ে এই সন্তানটাকে নিজে গর্ভে রেখে সামলেছে এবং অনেক কষ্টর সঙ্গে ও জুঝেছে। এবার বরঞ্চ আপনি আপনার দায়িত্বটা পালন করুন মিস্টার অনির্বাণ সেন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে অনির্বাণ, আমি জানি যে তোমার অনেক কষ্টের অবসান আজকে হয়েছে, কিন্তু তাই বলে এরকম করে আজকের দিনে চোখের জল ফেলতে নেই এবং তোমার কোল আলো করে অবশেষে তোমাদের ঘরে যখন এরকম একটা ঘরে লক্ষ্মী এসেছে, সেই লক্ষ্মীকে ভালোভাবে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তোলো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণের সন্তানকে প্রথমবারের মতন রাইয়ের মা দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, কত মিষ্টি হয়েছে দেখতে, তুমি দেখেছো ওকে সাক্ষাৎ লক্ষ্মীর মতন দেখতে মনে হচ্ছে না? ঠিক সেই মুহূর্তে মিষ্টি বলতে থাকে যে মা, হবে নাই বা কেন বলুন তো, আমাদের রায়কে কোনো অংশে কম নাকি? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন, আমার থেকে কি তোমাদের দেখতে খুব খারাপ বলে মনে হয় না? কি বলো তো বৌমনি, তাহলে আমাকে কেন কম বললে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কই কই, আমাকে তো আগে দেখতে দাও, কারণ আমি কিন্তু পরিবারের সবথেকে ছোট সদস্য ছিলাম এতদিন। এবার যখন আমার অবশেষে প্রমোশন হয়েই গিয়েছে এবং আমার থেকেও ছোট যখন কেউ এই সদস্য আছে, তাহলে তো অবশ্যই তার উপরে প্রথম অধিকারটা আমাকেই ফলাতে হয়। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ডক্টর সুভদ্রা বলতে থাকে যে স্রোতস্বিনী, রায় কিন্তু স্পেশালি বলে দিয়েছে যে ওটি থেকে বের হওয়ার পরে কিন্তু ও সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করতে যায় এবং তোমার সঙ্গে ওর নাকি কিছু বোঝাপড়া আছে বলে ও আমাকে বলছিল। ঠিক সেই মুহূর্তে যখন সার্থক বলে থাকে যে এবার স্রোতস্বিনী তোমার ক্লাস লাগবে, আজকে তোমার খবর আছে, আজকে তোমার আর কোনো মতেই রেহাই নিয়ে আজ তুমি কী করে রায় দিদির হাত থেকে বাঁচবে বলো তো? ঠিক সেই মুহূর্তে রায়কে নর্মাল কেবিনে শিফট করা মাত্রই যখন সকলে রায়ের সঙ্গে দেখা করার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের মুখ দেখা মাত্রই রায় মুখ গোমরা করে ফেলে এবং স্রোত বলতে থাকে যে রায় দিদিভাই, তুই যে আমার উপরে যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত হয়ে রয়েছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, তাই তোর মান ভাঙানোর জন্য আমাকে ঠিক কী করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে যখন অনির্বাণ বলতে থাকে যে চলো সকলে বরঞ্চ আমরা ওদের দু বোনকে নিজেদের মধ্যকার সকল বোঝাপড়াটা সেটা নিতে দিই, কারণ নয়তোবা কোনো মতে আমার মনে হয় না যে রায়পূর্ণা শান্ত হবে। কি রায়পূর্ণা মেজাজ খুব হাই হয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে সেটা তো হয়েই রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন রাই কোনো কিছু বলে ওঠার আগেই স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই, তুই যে জিনিসটা নিয়ে আশঙ্কা করছিলিস সত্যিকার অর্থে সেটাই হয়েছে। আমি মেজদিভাইয়ের কাছে গিয়েছিলাম এবং তোকে মেজদিভাই সম্পর্কে একটা কথা বলে রাখি, আজকে যেমন তোর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো, ঠিক সেইভাবেই মেজদিভাইয়ের জীবনেও নতুন একজন এসেছে যাকে কিনা ও প্রাণ ভরে ভালোবাসে এবং যার সঙ্গে কিনা ও নতুন জীবন শুরু করতে চলেছে। কিন্তু 4 হাত আজকে এক হতে চলেছে এবং তুই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা কর এই যাত্রায় যাতে মেজদিভাইয়ের সংসারটা বসে যায় এবং মেজদিভাই যাতে ভালো থাকে, ও সংসার জীবনে সুখে ঘর সংসার করতে পারে। অন্যদিকে রাই বলতে থাকে যে তুই সত্যিই জানিস সেটা নীলু অবশেষে কারো প্রেমে পড়েছে এবং কাউকে বিয়ে করতে চলেছে, সে কে রে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে যদি ঈশ্বর চায় খুব শীঘ্রই তার স্মরণপন্ন হতে পারবি। তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে